আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩ মাস দেশের কোথায় কিভাবে ছিলেন সরকারের কাছে সেই তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও কাদের ৩ মাস ধরে কোথায় লুকিয়েছিলেন আর কিভাবে পালিয়ে গেলেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এমন দম্ভ নিয়ে বড় গলায় রাজনীতির মাঠে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তব্য দিলেও ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর গা ঢাকা দেন ওবায়দুল কাদের। তিনি কোথায় আছেন, দেশে নাকি বিদেশে? ভেতরে ভেতরে এ নিয়ে নানা জল্পনা কল্পনা আর আলাপ আলোচনা থাকলেও বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে একটি জাতীয় দৈনিক, যেখানে বলা হয় ৯৫ দিন দেশে থাকলেও ৮ নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন। সংবাদপত্রটির তথ্য মতে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে দিন কাটাচ্ছিলেন। সবুজ সংকেত পাওয়ার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান, সেখান থেকে যান কলকাতায়। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে এ নিয়ে নির্দেশনা দেয় আদালত। উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল, যত শক্তিশালী সংস্থাই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা বলেন, ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন কিনা কিংবা কিভাবে দেশ ছেড়েছেন সেই তথ্য তাদের কাছে নেই। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকে আছে, আমরা তারে ধরি নাই। আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সব কটারই বাগাই দিয়েছে। এই দিক ক্ষেত্রে হয়েছে, এরা আগেই চলে গেছে, এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো। ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। একই সঙ্গে তারা বলছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কেননা তখন দেশে কোনো সরকারই ছিল না। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড।